আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দোয়া করি আপনারা ভালো সুস্থ থাকুন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো আমার কলেজে সে হচ্ছে আমার বোনের ছেলে ওয়াজিদ। তো ওর জন্য সবাই দোয়া করবেন। এই তো তারপর আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো ভ্যান থেকে মোটামুটি সবাই এভাবে সবজি কিনে নেয়। প্রত্যেক দিনই তরতাজা সবজি খাওয়া-দাওয়া করে, রান্না করে। আর আমার বড় আপু এখান থেকে কেনাকাটা করে বেশি। মানে প্রতিদিনের সবজি প্রতিদিনই কিনে তারপর সেটা ফ্রিজে রেখে দিই, তারপর খাওয়া দাওয়া করি। এই তো সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠেই খাবার খেয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু প্রচুর শীত পড়েছিল আর বাইরে প্রচুর কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছিল না, তো তাই খুদের ভাত রান্না করেছিল, সাথে কয়েক রকমের ভর্তা। তো খেয়ে নিচ্ছি। আর বাবু যেহেতু পাশেই ছিল তাই ভাবলাম ওর সামনে বসেই খাই। আর আগে যেহেতু কম বেশি মোটামুটি ভিডিও আপলোড করতাম, এখন তো তাও পারছি না, কারণ বাবু ছোট, সময়গুলো খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন থেকে চেষ্টা করব যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতে। তো এই তো এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ ভেজে নিচ্ছি, তারপর মশলা দেওয়া। তো ভাবলাম আজকে দুপুরে একটু খাসির মাংস রান্না করি ঝাল করে, তারপরও ঝাল কমই দিয়েছি কারণ বাবুর জন্য। বেশি ঝাল খেলে নাকি বাবুর পেটে ব্যথা হয়। তো আমার আবার অনেক ঝাল করে খেতে ইচ্ছে করছিল, তারপর খেতে পারি না। আসলে বাচ্চা হলে অনেক কিছু মেনে চলতে হয়, আর মায়েদের তো অনেক কিছু ত্যাগ করা লাগে। কত কিছু শখের ছিল, এখন সেগুলো করতেও বা পারি না। আসলে ভাবি নিজে যদি একটু স্যাক্রিফাইস করি তাহলে তো বাচ্চা ভালো থাকবে, তাই না? এতেও সন্ধ্যার নাস্তা শেষ করেছি। আর এতো বাবুকে সেঁকছিলাম আগুনের তাপ দিয়ে। আর এই তো এখানে অনেকগুলো থ্রি পিস দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে আমার বড় আপু বিজনেসের জন্য নিয়েছে। আর থ্রি পিসের কোয়ালিটিগুলো খুব ভালো, অনেক সুন্দর, মোটামুটি ভালো বিক্রিও হয়ে গিয়েছে। এই তো তারপর ফ্রিজটা সেটিং করতেছিল আমার দুলাভাই। আর এটা হচ্ছে বোনের ছেলে, প্রচুর দুষ্টুমি করে, প্রচুর। ও ঘুমিয়ে থাকলে মনে হয় বাড়িতে কেউ নাই, আর যদি দেখি সজাগ তাহলে তো কোনো কথাই নেই। তো তারপর গিয়েছিলাম ব্যাংকে, অনেক দরকার ছিল আপুর, এজন্য গিয়েছিলাম। তো ওই তো সবসময়ের মতোই তো ব্যাংকে একটু ভিড় থাকে বা মানুষের কাজ থাকে। তো আমার ছেলেকে আমার আপু কোলে নিয়েছিল, আর ওয়াজিদ যেহেতু একটু হাঁটতে পারে টুকটুক করে, তাই ও আমার সাথে বসেছিল। এই তো তারপর বাসায় আসলাম। তো সেদিন বাসায় আসার পরে দেখলাম অনেক বড় মেলা হয়েছে। আর আমি যেহেতু ঘর থেকে বের হই না, আর প্রতি বছরই আমাদের এখানে কবরস্থানে অনেক বড় একটা মানে মাহফিল হয়, তো এই জন্যই আর কি মূলত মেলাটা বসেছিল। আর মাহফিলটা শেষ হওয়ার সাথে সাথে মেলাটাও চলে যায়। তো যখন শেষ হবে তার কিছুক্ষণ আগে থেকে জিনিসপত্র যাওয়া শুরু করে। আর আপু যেহেতু আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল কী খাবো কী খাবো, তো আমি বলেছিলাম এই বালুশাটা খাবো কারণ এটা আমার অনেক ফেভারিট। তারপর চিংড়ি মাছের মুড়ো নিয়েছিলাম। আর এ তো আপু ঘরে সাজানোর জন্য কয়েকটা প্রজাপতির স্টিকার কিনেছিল। আর মেলার জিনিসপত্র কেনাকাটার চাইতে মেলার খাবার আমার খুব পছন্দ। এ তো এই পটেটো ফ্রাইটা আমার অনেক প্রিয়, মানে অনেকই ভালো লাগে। তারপরে তো গরম গরম চিংড়ি মাছের মুড়া ধোয়াই উঠতেছিল, তারপর গরম গরম জিলাপি, তার কিছুক্ষণ পরে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর লাড্ডু, এগুলো সবই মেলা থেকে কিনেছিলাম। আর মিষ্টি জিনিস যেহেতু বেশি খাওয়া হয় না তাই অল্প অল্প করেই নিয়েছে। আর ঘরে যেহেতু আমি আর আপু আর কেউ নাই, আব্বু দূর থাকে, আর কেউ নাই তেমন একটা। তার মধ্যে আবার দুলাভাই না বলে চলে এসেছিল। তো এই তো অনেক কিছুই কেনাকাটা হয়েছে। এই তো তারপর আমার ছোট্ট সোনাটা তার বাবার সাথে ভিডিও কলে কথা বলতেছিল। প্রত্যেকদিন সে তার বাবার সাথে কথা বলে, আর যদি একদিন কথা না হয় সে শুধু খুঁজতে থাকে, ফোনের দিকে তাকিয়েই থাকে তার বাবা কখন কল দিবে। আর ঠান্ডার সিজন যেহেতু কি আর বলবো, প্রতিটা ঘরে ঘরে বাচ্চা
বড় ছোট সবারই ঠান্ডা লেগেছে। আর এই তো তার জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো ওয়াজিদকেও দেখিয়েছে, তারপর আমি আমার বাবুকেও দেখিয়েছিলাম। আর এই তো মানুষও কম, একটু লেট করে বের হই। আর এই তো তারপর ভোর সকালে তো বের হতে পারি না কুয়াশার জন্য। তারপরে তো রোদ উঠেছিল, 10টা-11টার দিকে একটু বের হয়েছিলাম বাবুকে নিয়ে সকালের মিষ্টি রোদ খাওয়াতে। কুয়াশার পরপর যে রোদটা উঠেছিল তখনই বের হয়েছিলাম। এই তো আমার বাচ্চাটা, দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য, ও যেন ভালো সুস্থ থাকে। আর এই তো এগুলো হচ্ছে আমার, একটা হচ্ছে আমার বোনের ছেলে আর একটা হচ্ছে চাচাতো বোনের মেয়ে। আর আপনারা চাইলে ওর চ্যানেলটা ভিজিট করতে পারেন, আশামণি ওয়াফাস মম। আর এই তো শুক্রবার যেহেতু ছিল, আর শুক্রবার মানেই নতুন কিছু, তো এই তো তারপর বিরিয়ানি খেয়েছিলাম। আর এত স্বাদ হয়েছিল বিরিয়ানিটা। আপু অনেক ভালো রান্না করে, এখন আগে পারতো না, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করে। আসলে মানুষ সব কিছু শিখে না, আস্তে আস্তেই সব কিছু শিখে নেয়। কোনো মানুষই পুরো পারফেক্ট হতে পারে না। ভুল থেকেই মানুষ শেখে, ভুল থেকেই মানুষ শুধরায়। আর আমারও ঠান্ডা লেগেছে, যার জন্য আমার গলার এই অবস্থা। আর আমার বাচ্চাটা উঠে গিয়েছে এখন ঘুম থেকে, হয়তো আপনারা ওর শব্দ পাচ্ছেন। ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ও আবার উঠে পড়েছিল। আর এখন বাচ্চা নিয়ে ভিডিও করাটা মোটামুটি টাফই। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।